নমস্কার বন্ধুরা, দাদির কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে দাদির কিচেনে দই পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখন রেসিপিটা শুরু করছি। কি করে রেসিপিটা করি দেখতে থাকুন। রেসিপিটা করার জন্য কিছুটা পনির নিয়েছিলাম। পনিরগুলি আমি এভাবে কেটে নিয়েছি। এখন দেখতে থাকো কি করে আমি পনিরটা দিয়ে রেসিপিটা করছি। পনিরের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে আমি মেখে নেব। কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন পনিরগুলি আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলি খুব একটা লাল করে ভাজিনি, এভাবে ভেজে নিলাম। আজকে আমি পনিরটা কী দিয়ে করব তোমাদের দেখাচ্ছি। এখানে কিছুটা সাদা তিল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি, কাজু বাদাম, আর এখানে কিছুটা আদা নিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পনিরটা ভেজে যতটুকু তেল ছিল সেই তেলটার মধ্যেই আমি আজকে পনিরটা রান্না করে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে আমি এখানে কিছুটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি তিল, কাজু, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে কয়েকটা মশলা আমি দিয়ে দিচ্ছি। অল্প করে জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প করে কালারের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। আমার টমেটো পেস্টটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন এটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা দই নিয়েছি, দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি। উনুনের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। দই দিয়ে উনুনে আঁচটা কমিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পনিরগুলো। রান্নাটা দারুণ টেস্টি হয়। আপনারা একবার রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন, করে জানিয়ে দেবেন রান্নাটা কেমন হয়েছে। আমি খুব খুশি হব। রান্নাটা পোস্ত দিয়েও করা যায়, সাদা তিল দিয়েও করা যায়।
যাদের ঘরে সাদা তিল নেই ওরা পোস্ত দিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। না খেলে বুঝতে পারবেন না রান্নাটা কতটা টেস্টি হয়। আপনারা রান্না করুন, রান্না করে খেয়ে দেখুন, তারপরে আমাকে জানিয়ে দিন। কিছুটা জায়ফল দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা খুব ভালো আসে। খানিকটা জল দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটাতে জল দিয়ে জলটা দিয়ে দিলাম। জায়ফলটা দেওয়াতে গন্ধটা খুব সুন্দর আসছে। ঘরে থাকলে আপনারা দেবেন, না দিলেও কিছু হয় না। সামান্য ঘি দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা গরম মশলা, একদম অল্প করে দিচ্ছি। এখন নামিয়ে নেব। নামাবার আগে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, অল্প করে, খুব একটা বেশি দেব না, একদম অল্প। রেসিপিটা আমার হয়ে গেল। এটা গরম ভাতের সাথে, পরোটা, রুটির সাথে খেয়ে দেখবেন কতটা টেস্টি রান্না। একবার রান্না করে খেয়ে দেখুন, দেখে আমাকে জানাবেন। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।